হ্যালো ভিউয়ার্স, আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে ফ্রম টিটল উইথ ইমরান। আর আজকে আমরা আলোচনা করব কিভাবে ওয়্যারলেস কানেকশন মাধ্যমে আপনার ফোনটাকে আমরা অ্যান্ড্রয়েড ফোনের ফাইলটা আপনার ল্যাপটপে শেয়ার করতে পারবেন, যেটা খুবই ইজি প্রসেস। আমরা সাধারণত ল্যাপটপে অ্যান্ড্রয়েড ফোনটাকে ল্যাপটপের সাথে কানেক্ট করি শেয়ার ইট কিংবা অন্য কোনো প্রসেসে, কিন্তু আজকে আমরা দেখাবো কিভাবে এফটিপি সার্ভারের মাধ্যমে খুব সহজে আপনার হাতের কাছে রাখা অ্যান্ড্রয়েড ফোনটাকে আপনার ল্যাপটপের সাথে কানেক্ট করবেন। কোনো তার বা কোনো কেবলের প্রয়োজন নেই, অর্থাৎ কোনো ভাইরাস যাওয়ার যে পসিবিলিটি সেটা একদম 0%। অ্যান্ড্রয়েড ফোনের যতগুলো ফাইলস আছে সেগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন ল্যাপটপের মাধ্যমে, যেটা খুবই একদম ইজি প্রসেস এবং খুবই সিকিউর একটা প্রসেস। তাহলে চলুন দেখে আসি। ওকে, তো সর্বপ্রথম আপনারা যেটা করবেন, আপনাদের ফোনে চলে আসুন, দেন এখানে এসে প্লে স্টোরে সার্চ দেবেন ওয়াইফাই এফটিপি সার্ভার নামে। তো আমি জাস্ট এফটিপি সার্ভার নামে সার্চ দিচ্ছি। ওকে, তো এখানে আমরা যে অ্যাপসটা দেখবো ওয়াইফাই এফটিপি সার্ভার, তো আমরা ওয়াইফাই এফটিপি সার্ভার এটা আমরা ওপেন করব। তো এই অ্যাপসটা আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। আমি আগে থেকে আমার ফোনে ইনস্টল করে রাখছি, সো আমি নেক্সট টাইম ইনস্টল করছি না। আপনারা অবশ্যই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে অ্যাপসটাকে ওপেন করবেন, ওয়াইফাই এফটিপি সার্ভার অ্যাপসটাকে ওপেন করব। ওকে, তো আমরা ওপেন করার পরে সামথিং লাইক দিস আমরা একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে আমরা স্টার্ট যে অপশনটা আছে, আমরা জাস্ট স্টার্টে ক্লিক করব। তো স্টার্টে ক্লিক করলে আমাদের এমন একটা দেখাচ্ছে আমাদের এর আগে ওয়াইফাই স্ট্যাটাস আমাদের ইনেবল আছে কিনা, আইপি অ্যাড্রেস কতটুকু, নেটওয়ার্কের নাম কি, ডিটেলস কিন্তু একটা ইনফরমেশন আগে রয়েছে। স্টার্ট করার পরে আমরা দেন দেখতে পারবো যে সার্ভার ইউআরএল, অর্থাৎ সার্ভার ইউআরএলটা কি, এখানে আমাদের সার্ভার ইউআরএলটা কি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি আর কি। তো একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে আপনি আপনার ফোন এবং ল্যাপটপ একই রাউটারে কানেকশন করা লাগবে। আপনার ওয়াইফাই রাউটারটা সেম হওয়া লাগবে। আপনি যে রাউটারে আপনার ফোনটা কানেকশন করে রাখছেন, আপনার ল্যাপটপের ওয়াইফাইটা সেম একই রাউটারে কানেকশন করা লাগবে। যদি একই রাউটারে না হয় তাহলে কিন্তু অবশ্যই এফটিপি সার্ভারটা কখনোই কানেক্ট হবে না। এই জন্য আমরা এফটিপি সার্ভারের জন্য একই রাউটারে কানেক্ট করে নেওয়া সবচেয়ে বেস্ট। ওকে, সো আমরা কি করবো যে এফটিপি সার্ভারটা আমরা ভেবে যে আমরা যখন এফটিপি সার্ভার দেখতে পাচ্ছি আমাদের একটা অ্যাড্রেস এখানে চলে আসছে। তো আমরা যেটি করবো আমাদের ল্যাপটপে সেট আপ করবো, তার জন্য আমাদের যেটা করা লাগবে, সো আমরা আমাদের সরাসরি ল্যাপটপে চলে আসি। ওকে, ল্যাপটপ আসার পরে আমরা আমাদের মাই পিসি ওপেন করবো। মাই পিসি ওপেন করলে আমরা একটা ইন্টারফেস দেখতে পারবো। তো এখানে আমরা জাস্ট নেটওয়ার্ক লোকেশন এসে আমি জাস্ট দুইটা আগে সেট আপ করে রাখছি, আমি জাস্ট নতুন নেটওয়ার্ক লোকেশন সিলেক্ট করবো। তার জন্য আপনারা যেটা করবেন, জাস্ট এখানে রাইট ক্লিক করার পরে অ্যাড নেটওয়ার্ক লোকেশনে ক্লিক করবেন। ওকে, তো আমি অ্যাড নেটওয়ার্ক লোকেশনে ক্লিক করার পরে দেন আমাদের নেক্সটে ক্লিক করবো। সো চুজ এ কাস্টম নেটওয়ার্ক লোকেশন, এটা আমরা সিলেক্ট করবো, দেন আমরা কি করবো, নেক্সটে ক্লিক করবো। ওকে, এখানে ইন্টারনেট অর নেটওয়ার্ক অ্যাড্রেস আমাদের এখানে আমরা দেখি যে আমরা যেই অ্যাপটা আমাদের আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যাড্রেসটা আছে, যেই এফটিপি সার্ভার নামে যে অ্যাড্রেসটা আছে, আমরা ঠিক সেম হুবহু এফটিপি সার্ভারের অ্যাড্রেসটা আমরা এখানে লিখে দিব। ওকে, সো ভিউয়ার্স, আমরা যেটি করলাম আমাদের এই এফটিপি অ্যাড্রেসটা আমরা এখানে যা ছিল আমরা সেম এটাই লিখে দিলাম, 192.168.10.221, তারপর আমরা যেটা আছে হুবহু এটা লিখে দিলাম, দেন আমরা নেক্সটে ক্লিক করব। ওকে, সো লগ অন অ্যান্ড নেম আসলে আমরা এটা জাস্ট সিলেক্ট করলাম। ওকে, টাইপ এ নেম, আপনার এই যে এফটিপি সার্ভার নিছেন আপনার যে কোনো একটা নেম চুজ করতে পারেন পছন্দের জন্য। আমি জাস্ট বললাম যে জাস্ট আমরা নেম চুজ করে নেক্সটে ক্লিক করলাম। ওকে, ফিনিশে ক্লিক করলাম। সো আমরা যখন ফিনিশে ক্লিক করছি তখনই কিন্তু আমাদের এফটিপি সার্ভারটা অলরেডি কি ওপেন হয়ে গেছে। আমরা আমাদের ফোল্ডারগুলো, ফোনের ফোল্ডারগুলো আমরা এখানে কি করতে পারছি, দেখতে পাচ্ছি। তো এইখানে আপনারা রুটে ক্লিক করলে আমাদের ফোল্ডার চলে আসবে। আসলে আমাদের যদি জাস্ট ওকে, সো আমরা এখানে দেখছি এসডি কার্ড, আমাদের এসডি কার্ডে যে ফোল্ডারগুলো আছে আমরা এখান থেকে আমাদের যে কোনো ফোল্ডার আমরা ওপেন করতে পারি। ওকে, আপনি অলরেডি আপনার ফোনের ফাইলগুলো আপনি এখানে শো করছেন, তো এখান থেকে আপনি যে কোনো ফাইল কপি করতে পারেন, পাশাপাশি যে কোনো একটা ফাইল আপনি এখানে কি করতে পারেন, এখান থেকে পেস্ট মানে এখানে আপনি আবার পেস্ট করতে পারেন। আপনি জাস্ট মনে করুন যে কোনো একটা ফাইল আপনি যদি এখান থেকে নিতে চান আপনি সেটাও পারবেন। আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করে আমার যে ফোনের যে ফাইলগুলো আছে আমি সেগুলো কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। আমি যদি বেসিক ইংলিশ গ্রামার কিংবা যে কোনো একটা ফাইল আমি জাস্ট কোর ওয়ার্কশপ এই ফাইলটা কপি করতে চাই, জাস্ট এখানে রাইট ক্লিক করে এখানে কি কপি করবো। কপি করে আমি জাস্ট আমার ফোনের ডেস্কটপে আমি সাপোজ সেভ করে রাখবো। ওকে, আমি জাস্ট এখানে কি করতে পারি, আমার ফোনের ডেস্কটপে কি করতে পারি, এখানে জাস্ট পেস্ট করে দিতে পারি। সো সিম্পল। ওকে, জাস্ট এখানে কি হবে, এখানে আপনার ফাইলটা এখানে পেস্ট হবে, যেটা আপনার ফোনের সাথে সরাসরি কেবল এনেবল করে আপনার যেটা ততটা ফাস্ট হবে, সেম তার থেকে আরও এফটিপি সার্ভারটা সেম একই রকম ফাস্ট হয়ে থাকে। আমরা যদি মনে করি এই ফাইলটা আমরা এখান থেকে কপি করে আমাদের ফোনে দেবো, তাও সম্ভব। এখানে জাস্ট আমরা পিসি থেকে যে কোনো ফাইলটা আমরা কপি করবো। সো কপি করার পর আমরা যেটা করবো, আমাদের ফোনের এফটিপি সার্ভার আমরা যেখানে চাচ্ছি, সাপোজ আমি এখানে জাস্ট কী করবো, ফোনে এফটিপি আমাদের ফোনে এটা পেস্ট করে দেবো। জাস্ট এখানে পেস্ট করলে আমাদের কী হয়ে যাবে এখানে। সো আপনার আরেকটা কাজ করতে পারেন যে আমরা সরাসরি যদি এফটিপি সার্ভার সেট আপ নাও করি, তো আমরা সেট আপ না করে আমরা সরাসরি কি অ্যাক্সেস করতে পারি। তার জন্য আমাদের যেটা করা লাগবে, আমরা জাস্ট আমাদের ব্রাউজারে আসতে পারি। ব্রাউজারে এসে জাস্ট এফটিপি নামে এফটিপি লিখে সার্চ দিই, এফটিপি। সো আমরা এফটিপি লিখে সার্চ দেওয়ার পর আমাদের যে অ্যাড্রেসটা আছে আমরা সেই অ্যাড্রেসটা এখানে লিখে দিব, দিয়ে আমরা সরাসরি ইন্টার প্রেস করি।
ওকে, আমরা দেখছি আমাদের যে ফোল্ডারগুলো আছে আমরা সেগুলো কিন্তু এখান থেকে কি করতে পারছি, অ্যাক্সেস করতে পারছি। আমাদের প্রত্যেকটা ফোল্ডার আমরা কি করতে পারবো, এখান থেকে অ্যাক্সেস, আমরা এসডি কার্ড, স্টোরেজ, আমরা যে কোনো কিছু আমরা কি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো, পেস্ট হয়ে যাবে। সুতরাং এটা খুবই ইজি একটা প্রসেস। আপনি আপনার ফোনের ফাইলগুলো ডিরেক্টলি আপনি এখানে অ্যাক্সেস করতে পারেন, কিংবা আপনার ল্যাপটপ থেকে ফোনে কোনো ফাইল সেন্ড করতে পারেন। সাধারণত আমরা কেবল ইউজ করে, যেটা অনেক সময় কেবল থাকে না কাছে, কিন্তু আপনারা এফটিপি সার্ভার থেকে যদি আপনারা এটা করেন, কোনো কেবলের প্রয়োজন নেই, ওয়্যারলেসলি আপনি সম্পূর্ণ আপনার ফোনের ফাইলগুলো ল্যাপটপে অ্যাক্সেস করতে পারছেন, আবার ল্যাপটপের ফাইলগুলো আপনি ফোনে সেন্ড করতে পারছেন বা কপি বা পেস্ট করতে পারছেন, যেটা অনেকটা ইজি প্রসেস এবং অনেকটা মানে সিকিউর একটা প্রসেস। তো আশা করি যে অবশ্যই আপনাদের টিউটোরিয়ালটা ভালো লাগছে। আর যদি টিউটোরিয়ালটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে ইন্সপায়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্ত, নেক্সট আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।